ত্রিপুরাতেও ধীরে ধীরে সক্রিয় হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিষয়টি রাজ্যের শাসক দলের কাছে দৃষ্টিকটু হলেও রাজনৈতিক মহলের ঠিক এমনই অভিমত। গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় রথকে যদি কেউ আটকাতে পারে তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তা সম্প্রতি 2021 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপি সরকার গঠন করার চিন্তা ভাবনা করছিল, সেখানে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতাই নয়, আগের তুলনায় আরো বেশি সংখ্যা নিয়ে পশ্চিমবঙ্গ দখল করেছে ঘাসফুল শিবির। ফলে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তৃণমূলের। তাই এবার দিল্লির পথে যাত্রা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য একটাই, 2024 বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী ঐক্যকে সামনে রেখে দিল্লি দখল করা। ইতিমধ্যেই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী দলগুলো অর্থাৎ কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি সহ প্রত্যেকটি বিরোধী দলকে এক সূত্রে গাঁথার কাজ শুরু করে দিয়েছেন, যা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন করে তুলেছে মোদী অমিত শাহদের বলে সূত্রের খবর। দেশ জুড়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার প্রক্রিয়া প্রথম ধাপ হিসাবে 21শে জুলাই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল ঘাসফুল শিবির। ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে 21শে জুলাই পালন করে তৃণমূল কংগ্রেস। যদিও ত্রিপুরাতে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তা সত্ত্বেও বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে এদিন। একাংশ মহলের অভিমত, ঘাসফুল শিবিরকে আর হালকাভাবে নিতে চাইছে না পদ্মফুল শিবির। এই মর্মে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বদের কড়া বার্তা পাঠানো হয়েছে রাজ্যে। বুধবার উত্তর জেলার কৈলাসহরে তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের পতাকা উত্তোলনের পর ভার্চুয়াল মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার সময় ঘটনাস্থলে এসে পৌঁছায় প্রশাসন। অভিযোগ, ঘটনাস্থল থেকে তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস লাল সিংহ সহ 40 জন কর্মী সমর্থকদের আটক করেছে স্থানীয় পুলিশ। প্রশাসনের বক্তব্য, কারফিউ চলাকালীন সময়ে এই ধরনের কর্মসূচি পালন করার জন্য কোনো ধরনের অনুমোদন ছিল না তাদের কাছে। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বদের বক্তব্য, মূলত রাজ্যে বিজেপি সরকার তৃণমূলের রাজ্যে শক্তি বৃদ্ধির বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না, তাই ভয়ের কারণে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছেন। আজকে 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস স্বতঃস্ফূর্তভাবে পালন করা হলো। যেহেতু ভার্চুয়াল যে সভা হবে, এটা মানে কি এখানে হবে না, কোন জায়গায় কোনো অনুষ্ঠান হবে ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে? ত্রিপুরা রাজ্যে কোনো জায়গায় হবে, এটা পরে জানানো হবে। আজকে মোট কয়টি জায়গাতে প্রোগ্রাম নেওয়া হবে? আজকে আমি যেহেতু 5-6 জায়গা হইব। কি বার্তা থাকবে জনসাধারণের উদ্দেশ্যে, যেহেতু আপনারা নতুন তৃণমূল কাজ যেখানে করছেন শহীদ দিবস পালন করে, আগামী দিনে কি বার্তা থাকবে আপনার জনসাধারণের উদ্দেশ্যে? হয়তো মানে বার্তা এটাই কি আগামী দিনে ত্রিপুরাতে তৃণমূলের কিছু একটা হবে, এই আশাবাদী আমরা। আজকে শহীদ দিবসটা এটা কেন পালন করা হচ্ছে? শহীদ দিবস হয়তো যারা দেশের জন্য প্রাণ বিসর্জন করেছে আমাদের সুরক্ষার জন্য, তো তাদের স্মৃতিকে মন্থর করার জন্য এখন শহীদ দিবস পালন করা হচ্ছে। আপনার নামটা? আমার নাম তবে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে শক্তি বৃদ্ধির জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে উদ্বিগ্ন রাজ্য বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে আগামী দিনে জল কতটুকু গড়ায় সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।